রাজ্য সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা এবং উদাসীনতার কারণে চিটফান্ডের মতো এখন রাজ্যেও গজিয়ে উঠেছে বিদ্যা ব্যবসার ফান্ড। আর সেই ফাঁদে পা দিয়ে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা। অথচ উদাসীন সরকার এবং শিক্ষা দপ্তর, উদাসীন প্রশাসন, এমনই একটি প্রতারণার অভিযোগ সামনে এসেছে রাজধানীর এমবিবি ক্লাব সংলগ্ন SR এডুকেশন নামে একটি ভুঁইফোড় বিদ্যা ব্যবসার ঠেক রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে বহির্রাজ্যে বিএডে ভর্তি করানোর নামে টাকা হাতিয়ে নিচ্ছে। এমনই অভিযোগ তুলেছে প্রতারিত ছাত্রছাত্রীরা। এতে গরিব অংশের ছাত্রছাত্রীরা মারাত্মক বিপদের মুখে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেই শিক্ষা দপ্তরের মন্ত্রী, ফলে প্রতারিত ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে অতি দ্রুত এসব চিটফান্ডের মতো গজিয়ে ওঠা বিদ্যা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। মাস আগে বিএডে ভর্তি হওয়ার কারণে এমবিবি এলাকায় এখানে SR এডুকেশন নামে একটি ইনস্টিটিউট আছে, যেখানে কলকাতাতে ডিস্টেন্সে বিএডের কোর্স করার জন্য ভর্তি হয়। তো আমরা সবাই মিলে এখানে বিএড কোর্সের জন্য আমরা সবাই একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সবাই একই ফ্রেন্ড সার্কেল। তো সবাই মিলে এখানে ভর্তি হই। তো এখানে আসার পর এখানে থেকে বলা হয়েছিল যে আমাদের কলকাতাতে বিএডের জন্য ভর্তি করা হবে, তার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন, অ্যাডভান্স দিতে হবে। প্রথম আমরা 10,000 টাকা না 15,000 টাকা, প্রথম আমরা 15,000 টাকা করে দিয়েছি, তারপরে 10,000 টাকা দিয়েছি, তারপর এর জন্য স্কলারশিপের জন্য আরও 5,000 টাকার মতো দিয়েছি। টোটাল 35,000 টাকা দিয়েছি আমরা সবাই মিলে, সব মানে প্রত্যেকটা পার্সন একজন একজন করে সেরে। তো তারপর যখন আমাদের মানে কোনো এডমিশন হচ্ছে না, পেজের পর পেজ যাচ্ছে কিন্তু আমাদের কোনো এডমিশন হয়নি। তারপর আমরা SR এডুকেশনে এসে বলি যে আমাদের এখানে এখন পর্যন্ত মানে এডমিশন হয়নি। তারপর ওরা বলল যে মানে কোনো কিছু জানে না, ওদের একটি এখানে কোনো একটা মানে ফ্রড হয়েছে, একজন ফ্রড করেছে। আমি তো এইসব ব্যাপারে জানি না, আমি তো SR এডুকেশনে এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না। যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে। কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম, তারপর দেখি কি এখন মানে এখন কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো এডমিশন দেওয়া হচ্ছে না। আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, অ্যাটলিস্ট আমাদের এডমিশন করে দিই, তারা ওটাও হবে না। তারপর আমরা বলেছি এক ফোনে তাহলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে, কারণ আমাদের এই একটা লস, এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন। এটা হচ্ছে SR এডুকেশন যাতে মানে বন্ধ করা হয়, এরকম ফ্রড যাতে সবার সাথে প্রতারণা যাতে না হয়, ওরা বিদ্যা ব্যবসা করতে, ওদের কথা বলতে গেলে ওরা বিদ্যা ব্যবসা করতে, আমাদের মতো সাধারণ মানুষ থেকে টাকা নিয়ে ওরা ফ্রড করছে। তারপর বলছে আমরা কিছু জানি না। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমাদেরকে এডমিশনও করায়নি, আমাদের বদরটাও লস হয়েছে, সব কিছু আমাদের চলে গেছে। এবং ওরা নিজে এখন বলছে ওরা জানে না, ওরা আমাদের টাকা ফেরত দিতে বাধ্য নয়। ওরা কী করবে কি না করবে ওরা আমাদের কিছু বলছে না, কোনো হেল্প করছে না। আমাদের টাকাও নিয়েছে, এমনকি আমাদের বদরটাও লস হয়ে গেছে। আমাদের ফিউচারটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, এটার উত্তর কি তারা দিতে পারবে? আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়টা আপনি একটু কর্ণপাত করবেন এবং একটু বিশেষ নজরে এই বিষয়টাকে দেখবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী